করি। হ্যাঁ, আচ্ছা, সজীব ফুডস লিমিটেড অ্যান্ড আকিস ফুডস লিমিটেডের বিগত 3 বছর আয়ের হার, অর্থাৎ দুইটা কোম্পানি, একটা সজীব আর একটা কি আকিস। তা কয়টা সাল বলছে? 2012, 13, 14 সাল। এই দুইটা কোম্পানির আয়ের হারগুলি কি মানে দেওয়া আছে এখানে। আমাদের গ নাম্বার বলছে কি, সজীব ফুডস লিমিটেড এর আয়ের আদর্শ বিচ্যুতি হ্যাঁ নির্ণয় করো। মানে আমাদের সবথেকে সহজ একটা কথা, আমাদের এখানে শুধু আয়ের হার আছে, দুইটা কোম্পানিতে আয়ের হার আছে, তাহলে আমাদের জন্য সোজা, একদম সোজা। নিচে আসি, এখানে বলছে কি সজীব ফুডস এর আয়ের আদর্শ নির্ণয়। আচ্ছা, আমাদের এইটা নির্ণয় করতে বলছে, কি করতেছে? আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলছে। আদর্শ বিচ্যুতি কি? সিগমা সমান সমান কি এ আর আই, অর্থাৎ আয়ের হার। আর এ আর বার মানে কি? এ আর বার মানে তোমার গড় আয়ের হার, তাই তো? এন মাইনাস কি 1। আচ্ছা, তাহলে আমাদের এই সূত্রর এ আর এর মান কোথায় আছে? এই যে উপরে যেখানে আছে। এগুলি কি আর এর মানে আর আয়ের মান, মানে আয়ের হারের মান এখানে দেওয়া আছে, মানে আর এর মান এখানে দেওয়া আছে, তবে আর বারের মান দেওয়া নাই। তাই আর এর মানে আর বার, অর্থাৎ গড় আয়ের হার আমাদের বের করতে হবে। তখন আমাদের সূত্রটা কি? সামেশন আয়ের হার আর এন, অর্থাৎ আমাদের যে উপরে যে আয়ের হার ছিল 12, 11, 14, হ্যাঁ, এগুলি সবগুলি আমরা যোগ করব। যোগ করার পরে এখানে কয়টা সাল ছিল? 12, 13, 14, 3টা সাল ছিল, 3। আচ্ছা, সবগুলি আয়ের হার আমরা যোগ করব। সবগুলি আয়ের হার যখন যোগ করব তখন আসে 37, 3 দিয়ে ভাগ দিলে আমাদের এসে 12.33%। এখন আদর্শ বিচ্যুতি আমাদের নির্ণয় করার সোজা, মানে মান অনুসারে আমরা বসায় দিব। এ আর এর হারটা কি? প্রথমে ছিল 12, তারপরে কি করব আমরা? যে আর 12, অর্থাৎ গড় আয়ের হার কত? 12.33, সেই 12.33, তারপর কি স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম, শেষ। এটা একটা বছরের কাজ শেষ। তারপরে দ্বিতীয় বছর করতে হলে আমরা প্লাস দিতে হবে। তারপর কি করতে হবে? কত? দ্বিতীয় বছরে 11%, সেই 11% আমরা এখানে নিয়ে আসবো। আনার পরবর্তীতে এখন আবার সেই গড় আয়ের হারটা আবার এখানে দিব, তারপর কি স্কোয়ারটা দিব, তারপরে আবার প্লাস দিব, কারণ আমাদের আরেকটা বছর আছে। তো তৃতীয় বছরে আমাদের আয়ের হার ছিল 14%, সেই 14 নিয়ে আসলাম, তারপর কি মাইনাস। এখন আমাদের কি গড় আয়ের হার কত ছিল? আমাদের 12.33 ছিল, সেই 12.33 লিখলাম, ব্র্যাকেটে দিয়ে তারপর কি স্কোয়ার দিলাম।